নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এগ বিরিয়ানি। প্রথমে আমি চালটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে। এবার আমি একটা ডেচকিতে জল বসিয়েছিলাম, জলটা ভালো মতন গরম হয়ে গেছে। ওটা ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর সাজিরে দিয়েছিলাম, আর ধনে পাতা, পুদিনা পাতা দিলাম। দিয়ে এবার জলটাকে চালে ছেঁকে গরম জলটার মধ্যে দিয়ে দিলাম। তেল দিলাম, নুন দিলাম, লেবুর রস দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে আমি ভাতটা হতে দেব। এবার ভাতটা হয়ে গেছে, আমি নাবিয়ে ছেঁকে রেখে দেব। এবার আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। কড়াতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি ডিমগুলোকে ভেজে নেব। এবার হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে আমি ভেজে নেব ডিমগুলোকে। এবার ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলেতেই ফোড়ন দিচ্ছি, স্টার ফুল, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। দিয়ে এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ওর মধ্যে নুন দিলাম, নুন দিয়েছি, পেঁয়াজটা নরমও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি। এবার আদা রসুন পেস্ট দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার কষানো হয়ে গেছে, 1 চামচ টক দই দিলাম, 1 চামচ বিরিয়ানি মশলা দিলাম, গোলাপ জল 1 চামচ, 1 চামচ কেওড়া জল দিলাম। দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ওটাকে মিশিয়ে নেব। এবার অল্প একটু জল দেব। জলটা দিয়ে ভালো করে ফুটে গেলে আমি নাবিয়ে রেখে দেব। এবার ভালো করে ফুটে গেছে, আমি নাবিয়ে রেখে দিয়েছি। এবার একটা ডেচকি বসালাম, প্রথমে একটা চাটু দিয়েছি, দিয়ে ডেচকি দিলাম। এবার ঘি দিলাম ডেচকিটার মধ্যে, দিয়ে আমি ভাতটা দিয়ে দিলাম কিছুটা। এবার আমি দুধের মধ্যে ফুড কালার, কেশর, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিলাম। এবার ওর মধ্যে আমি ডিমটাকে দিয়ে দেব। এবার ডিমটা দিয়ে দিয়েছি, ওপর দিয়ে আমি আবার ভাতটাকে দিয়ে দিলাম। দিয়ে ওই কালারটা যে মিশিয়ে রেখেছিলাম দুধের সাথে সব কিছু, সেইটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি বিরিয়ানির মশলা দিলাম, 2 চামচ ঘি দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে 20 মিনিট রেখে দেব লো ফ্লেমে। এবার এগ বিরিয়ানি হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি, সার্ভ করার জন্য রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।